শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে রায়ের স্কুল আছে, তো তোমাদেরকে এই বিষয়টা জানানো হয়নি। রাই একটা নতুন স্কুলে এখন ভর্তি হয়েছে, বর্ণ পরিচয় নামে। সেই স্কুলে এই বছরটা ও পড়াশুনো করবে। তার পরের বছর আমাদের ইচ্ছে আছে ওকে একদম যে বড় স্কুলগুলো হয় সেই রকম কোনো স্কুলে অ্যাডমিট করাবার। এবছর তোমরা জানো রাই না নভেম্বর ডিসেম্বর অবধি খুব ভুগেছে, যার জন্য কিডসিতেও কন্টিনিউ করতে পারেনি তারপরের দিকে, কারণ ও স্কুলে গেলেই শরীর খারাপ হচ্ছে। সেই জন্য ডক্টরও আমাদের অ্যাডভাইস দিয়েছিল যে যতটা সম্ভব কম ও স্কুলে যায় ততই ভালো। তো ভগবানের আশীর্বাদে এখনও একটু ঠিক আছে, তাই আমরা ভাবলাম যে ও একটু যাক স্কুলে। তো এই স্কুলের টাইমিংটাও একটু অন্যরকম, 11:30 থেকে 1:30। সেই জন্য রাই এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আমি এদিকে সকালবেলা কাজকর্মগুলো সারছি। তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। এখন চলে আসলাম পুজো করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ সেটা হলো ঠাকুরের পুজো দেওয়া। চলো, যা গরম পড়েছে, গোপালকে ওই জন্য গায়ে চাদর একটু দিয়েছে ঠাম্মা বটে, কিন্তু খুব গরম পড়েছে, না দেওয়াই ভালো। তাও গোপালের একটু একটু ঠান্ডা লাগে বোধ হয়, ওই জন্য গায়ে চাপা দিয়েই ঘুমোচ্ছে এখনো। তুমি মূলোর ঘন্ট বানাচ্ছ? আর এদিকে একজনকে দেখো ঘুম থেকে উঠে বাঘ হয়ে মূলো হয়ে গেছে। টয়েজের মোমবাতি, আচ্ছা। এতক্ষণ মূলগুলোকে নিয়ে খেলা হলো, এবার দেখো তোলো মূলগুলো তোলো। নষ্ট করতে নেই খাবার জিনিস, তোলো। কে তোকে কোথায় কে কিছু বললো? তুই যা। এখন অর্ডার রেডি করা চলছে। এটা আমার রেগুলার কাস্টমার, তারা প্রচন্ড লাল লুচি খায়। আর এদিকে রায়ের ভাত বসে গেছে, রায় ভাত খেয়ে স্কুলে যাবে। আর ওদিকে একসাথে দুটো অর্ডার এসে গেছে, আর একটা চিকেন স্যান্ডউইচের অর্ডার রয়েছে। তো ওদিকে লুচি ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, আর এখন স্যান্ডউইচ রেডি করা চলছে। আর এই যে এদিকে এখন স্যান্ডউইচটাও রেডি হয়ে গেছে। আর ওদিকে সব জলখাবারের পর্ব মিটে গেছে। এবারে রায়ের স্কুলের সব ব্যাগ ট্যাগ গুছাবো। তো চলো তোমরাও দেখো রায়ের স্কুলের ব্যাগে কী কী দিই। আর মেনলি ওদের কিছু বই আছে, খাতা আছে, সেগুলো দিতে হবে, তার সাথে টিফিন যা হয় সেইগুলো। তো বেশ ছোটোবেলার মানে স্মৃতিগুলো ফিরে পাচ্ছি। ওদের বইতে মলার টলার দিতে হয়েছে, সেগুলো আমাদের ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। যখনই মানে নতুন বই পেতাম, সেগুলো বাড়ি নিয়ে আসলে মা সেগুলোতে মলার দিত। তারপর তোমার কী বলে নেম ট্যাগ লাগিয়ে তাতে নাম লিখে দেওয়া, এগুলো একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। সেইগুলো আবার ওর মাধ্যমে ফিরে পাচ্ছি, তো বেশ মজা লাগছে। তো চলো দেখো ওর বইগুলো। আর তার সাথে সাথে ও ঘুম থেকে উঠে পড়েছে রাই, এবার ওকে রেডি করতে হবে। রাই স্নান করেই স্কুলে যায়, ভাতটা এসে খায়। যদিও স্কুলে যাওয়ার আগে আমি অল্প একটু ভাত ওকে খাইয়েই পাঠাই, কারণ 1:30 অবধি স্কুলে থাকে। তো কী খাবে ওরা, তো টিফিন জানোই মানে খুবই কম খায়, এক এক দিন খায় না। সেই জন্য ভাতটা যদি একটু খাওয়া থাকে তাহলে পেটটা একটু ভর্তি থাকে, সেই জন্যই। আর তারপর 2টোর পর ও বাড়ি ফেরে, তখন অল্প করে একটু ভাতই খায়, খেয়ে একদম ঘুম। একদম অন্য রকমের রুটিন এখন ওর। তো চলো রায়ের এখন ব্যাগ ট্যাগগুলো প্যাক করে নিই। আর রায়ের এখন নতুন বইয়ের স্কুলের রুটিন দেখে বই গুছোতে হবে। আজকে শুক্রবার ড্রয়িং আছে, গোনা শেখা বই আছে, ছড়া গান আছে। হ্যাঁ, একটাই বই দিতে হবে। এগুলো রায়ের বই, একটা বই দেবো আজকে, সাথে এই খাতাটা। ঠিক, এখন ব্যাগ গোছাবো। বনের বাঘ এসেছে। বন থেকে বাঘ কিরম করে ডাকে রাই? হালুম কর, হালুম কর। বাঘ নাচে না হালুম করে।
আর এদিকে আমি এখন ডালটায় ফোড়ন দেওয়ার জন্য জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে যদি তোমরা ডালে ফোড়ন দাও খুব সুন্দর হয় ডালের স্বাদটা। এই যে দেখো এদিকে ডালটা প্রায় সাদলানো কমপ্লিট হয়ে গেছে, আমি ডালের ওই জন্য আঁচটা বন্ধ করে দিয়েছি। তো এবার ডালটাকে নামিয়ে নেওয়া হবে। আজকে তো ডাল হচ্ছে আর তার সাথে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে। তো যেহেতু কালকে শনিবার তাই রায়ের ঠাম্মার বাঁধাকপিটা তোলা থাকবে মাছের মাথা ছাড়া, নিরামিষ করে। আর রায়ের বাবাও তো নিরামিষ খায়, মাছের মাথা খায় না, একমাত্র মাছের মাথা দিয়ে আমিই খাই। তো সেই জন্য মাছের মাথা দিয়ে আমার হচ্ছে আর জন্নামাসির। আর এদিকে ওই ট্যাংরা মাছের ঝাল হবে, এটাই আজকে আমাদের মেনু। আর এখন এদিকে বাঁধাকপিটা রান্না হচ্ছে। দেখো এই যে নিরামিষ বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে, এরপর এটাকে আমিষ করা হবে। আর এদিকে এখন আমি রাইকে খাওয়াচ্ছি ভাত। ও এখন ভাতের সাথে, যেহেতু ওর 11:30 থেকে স্কুল, সেই জন্য ভাতটা খাইয়ে একদম পাঠাই। তো আজকে দেরি হয়ে গেছে আমার অর্ডার করতে গিয়ে। ওদিকে এখন যদিও এখন 11:20 বাজে, তাও এখন 11:30 দিকে মনে হচ্ছে যেন কাটা যাচ্ছে। চলো হ্যাঁ চলো টাটা। ভালো করে স্কুলে পড়াশোনা করে নেবে সব। হ্যাঁ এই যে সেলফি, বাহ দারুন। গোপালকে আর দাদুকে নমো করে নিয়েছো? আর দিদিকে ঝর্ণামাসিকে টাটা করে দাও বাইরে থেকেই। টাটা সোনা। এদিকে রায় স্কুলে বেরিয়ে গেছে, এখন আমি এদিকে ছোট ছোট কাজগুলো করছি। রায়ের বোতল টোতলগুলো ধোয়া হবে, এই বোতলে জল ভরা হবে। রান্না বান্না মোটামুটি আজকে হয়ে গেছে এদিক ওদিক করে। এই যে বাঁধাকপি, এটা হচ্ছে রায়ের বাবার নিরামিষ বাঁধাকপি, আর আমার বাঁধাকপিটা মাছের মাথা দিয়েছে, এটা রায়ের মাছের ঝোল। আর বাঁধাকপিটা কোথায় গেল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে মাছের মাথা দিয়ে এটা বাঁধাকপি, আমি আর ঝর্ণামাসি আজকে খাবো মাছের মাথা দিয়ে। যাই হোক এগুলো ভাত টাত আছে, এই মোটামুটি রান্না। আর ওদিকে রায়ের বাবা খাবে হাঁসের ডিমের ঝাল। তো রায়ের বাবার হাঁসের ডিমের ঝালটা দিয়ে ঝর্ণামাসি করছে। এই যে এখানে চিকেন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, কারণ আগের অর্ডারটা বড় ছিল, সব চিকেন শেষ হয়ে গেছে। হাঁসের ডিমের ঝাল অলরেডি হয়ে গেছে, ঝর্ণামাসি করে ফেলেছে। আর এই যে এখন আমরা খেতে বসে গেলাম। এদিকে খাবারের মেনুগুলো তো তোমরা জানোই, রায়ের বাবার ডাল, বেগুন ভাজা আর হাঁসের ডিমের ঝোল রয়েছে, কারি আর কি। আর আমার ট্যাংরা মাছের ঝাল আর বাঁধাকপি। তো রাই তারপরে আসবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রাইকে নিয়ে আসবে রায়ের বাবা। আর এদিকে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলো, এবার রাই স্কুল থেকে আসবে। রায়ের বাবা আজকে স্কুল থেকে আনতে গেছে। সাধারণত আমি স্কুল থেকে নিয়ে আসি আর রায়ের বাবা স্কুলে দিয়ে আসে, কিন্তু আজকে রায়ের বাবাই স্কুল থেকে আনতে গেছে। তো চলো ওর জন্য একটু কিছু ঠান্ডা জল করে রাখি, এসে যেটা ও খাবে। আচ্ছা এখন রায়কে নিয়ে আসছে, এসেও গেছে কাছাকাছি। আমি এই যে ওর জন্য একটু লেবুর রস করে রেখেছি, বার করে রাখলাম, এসে খাবে। হালকা একটু ঠান্ডা করেছি, কারণ খুব গরম তো সেই জন্য। পছন্দ? ভালো হয়েছে, বাবার সাথে গেলে ঠিক চলে আসে। অরেঞ্জ জুস পছন্দ হয়নি? ভালো হয়েছে রাই, খেয়ে নাও। স্কুলে কি দুষ্টুমি করলে? 3টের দিকে কাটা যাচ্ছে, স্কুল থেকে এসে দেখো কি করছে বদমাসি। এইসবে ভাত খাওয়া হলো কমপ্লিট, এখনো একটু শুতে যাওয়ার নাম নেই। কি রে বাবা, একটু তো মানুষ ক্লান্তও হয়ে যায়, এরা দেখো ক্লান্তি নেই আজকে। এই গরমের মধ্যে ঝরং ঝরং করছে। রান্নামাসি ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে তুলে দিয়েছে। কি বদমাস, বস। আর আমি এখন এই যে খাবার দাবারগুলো যেগুলো বেঁচেছে, খাবারগুলো তুলে দিই। লাগে। আর এইখানটায় দেখো এত রোদ আসে না, কি বলবো, ভয়ঙ্কর রোদ আসে। যেটুকু ভাত আছে এটাকে একটা ছোট বাটিতে রেখে তুলতে হবে। কি করতে এলি এখানে? গুড ইভিনিং। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, রাইও ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে। রাই ফিরেছে একটু দেরিতে, আর যা গরমটা পড়েছে না কি বলবো, ক্লান্ত ছিল, তাই আমি ওকে ঘুম থেকে ডাকিনি, ও নিজেই এখন ঘুম থেকে উঠেছে। তো দেখো রাই কি কাণ্ড কারখানা করছে। আর এই যে এখন ফার্স্ট অর্ডার এসে গেছে, 6টা বেজে গেছে। তো স্যান্ডউইচের অর্ডার রয়েছে, তো চলো অর্ডারটা রেডি করি। যদিও এখন ঘড়িটা ফাস্ট হয়ে গেছে, ওই জন্য 6:30টার দিকে কাঁটা চলে গেছে, কিন্তু বাজে এখন 6টা। তো চলো অর্ডারটা রেডি করে নিই।
আর এদিকে ওরা রেডি হয়ে গেছে, এখন দুটো স্যান্ডউইচ হয়েছে, বাবা প্যাক করছে। আমার একটা দিতে যেতে হবে। আর এদিকে রাই দুষ্টুমি শুরু করে দিয়েছে। কে এসেছে? ধাপ্পাও করতে পারলি না তুই, এমন কাণ্ড করছিস। একজনের জন্য কোনো খেলনা আসেনি। কিচ্ছু নতুন টয়স আনা হবে না তোর, মেয়েরে কি হবে? নেই নেই, ঝর্ণা মাসির জন্য টয়স এসেছে। আমার জন্য ও অমাবস্যা, মায়ের মালা আছে এখানে। অমাবস্যা, ও আজকে তো অমাবস্যা লেগে গেছে, ঠিক কথা। বা ঠাম্মা সব শিখে গেছে। এই তো দাঁড়াও, আমারটাই তো বার করতে দিলে। ওই যে ক্লে এসেছে, এবার এগুলো নিয়ে এবারে। আর ঠাম্মাকে বলো তুমি আজকে কি লিখেছো। হ্যাঁ ভালো হয়েছে, এটা দরকার। রং ও বাবা, ও আজকে 0 লিখেছে, 1 লিখেছে, 1 লিখেছে। বাহ বাহ বাহ, এই জন্য তোমাকে পুরস্কার দিলাম আমি। আমি জানি না, কালকে এখানে হয়তো শীতলা পুজো আছে, অথবা আজকে অমাবস্যা বলে হয়তো রাত্রিরে কালী পুজো হবে, তাই জন্য ঢাক বাজছে। কি সুন্দর যে লাগে না যখন ঢাক বাজে, ঠাকুর পুজো হয়, খুব ভাল লাগে, মনটা এক আলাদা শান্তি অনুভব করে, সেটাই এখন আমার লাগছে। যাই হোক, তোমাদেরকে ওইটুই জন্য শোনাতে আসলাম এই ঢাকের আওয়াজ। আর এখানে রায় দুষ্টুমি করছে ঠাম্মার সাথে। রায়ের আজকে পড়াশোনার ছুটি, আন্টি কাল আসবে, যেহেতু উইকেন্ড পড়ে গেছে তাই রায়ের ছুটি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।